ফ্রেন্ড, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের স্কুল থেকে বা হাই মাদ্রাসা থেকে যে পর্ষদ টেস্ট পেপার দিয়েছে, তো সেই টেস্ট পেপারের পর্ষদ দেওয়া টেস্ট পেপারের সেট 3 পৃষ্ঠা নম্বর 10 এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এটা 100% সঠিক উত্তর আমরা দেখে নেব। প্রথমে এমসিকিউ প্রশ্নের উত্তর দেখব। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? এটা হচ্ছে সন্ধ্যাতারা, জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে। বুড়ো মানুষের কথাটা শোনো, বুড়ো মানুষটি হলেন, এটা হচ্ছে নিমাইবাবু। এই প্রশ্নটা রিপিট হলো, সেট ওয়ানেও পেয়েছি। যেগুলো রিপিট হচ্ছে অবশ্যই গোল করে রাখবে, কারণ এগুলোই কিন্তু যেগুলো রিপিট হচ্ছে এগুলোই কিন্তু আসার সবথেকে বেশি সম্ভাবনা। খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, এই কথা বলেছেন, এটা হবে বাস ড্রাইভার কাশীনাথ। এটা বহুরূপী থেকে নেওয়া হয়েছে, আর এটা তোমার পথের দাবি থেকে নেওয়া হয়েছে। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, অর্থাৎ অশোকে একজন কবিতা থেকে নেওয়া হয়েছে। সে হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, সভ্যতার শেষ পূর্ণবাণীটিকে কি ক্ষমা করো, অর্থাৎ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। এবার আমরা দেখব প্রদোষকাল শব্দের অর্থ, এটা হবে সন্ধ্যাবেলা, আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। পরবর্তী 7 নম্বর আমরা দেখব সিজার স্টাইলাইজ দিয়ে আঘাত করেছিলেন কাকে? হারিয়ে যাওয়া কালি কলম। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। হারিয়ে যাওয়া কালি কলম। শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন। প্রশ্নটাকে গোল করো, খুব ইম্পর্টেন্ট, এর আগেও পেয়েছি, আসার সম্ভাবনা আছে। শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন, এটা আমাদের জানাই আছে, নিখিল সরকার। এবারে ব্যাকরণ থেকে লজিকগুলো ধরার চেষ্টা করো, আমি কি লজিকে বলছি। বিভক্তি শব্দের অর্থ খুব ইম্পর্টেন্ট, গোল করো। বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন। উপনগরী সমাসটি হবে, এটা হবে সামীপ্য অর্থে। রাজা রাজা যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো, গোল করো প্রশ্নটা। রাজায় রাজা যুদ্ধ হয়, তাহলে একটা রাজা আর একটা রাজার সঙ্গে যদি যুদ্ধ হয় তাহলে এটা একটা দ্বন্দ্ব বোঝাচ্ছে, তাহলে এটা হবে ব্যতিহার কর্তা। উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা যায় যে সমাসে, রূপক কর্মধারয় সমাসে, ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, মহিম কাল এসো, নিম্নরেখে পদটি কিসা দাগ দেওয়া আছে? মহিম। তাহলে এখানে কারকের মধ্যে কিছু নাই, তাহলে মহিম এটা একটা নামপদ, তাহলে এখানে হবে নামপদ। আর এসো হচ্ছে তোমার ক্রিয়াপদ, আর কাল হচ্ছে এটা একটা সময়। আচ্ছা, তারপরে দেখো কোনটি বিভক্তি প্রধান কারক নয়? তাহলে কারকের মেন যেগুলো আছে কর্মকারক, করণকারক, অধিকরণ, কিন্তু যেগুলো নয় সেটা হচ্ছে নিমিত্ত কারক। পরবর্তী দেখো, পরপত্রী প্রধান হয় যে সমাসে, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোই আসবে। হ্যাঁ, পরপত্রী প্রধান হয় যে সমাসে, পরপদ হয় তৎপুরুষ সমাসে। ক্রিয়ান্বয়ী কারক্রম কথাটি বলেছেন, মোস্ট ইম্পর্টেন্ট, ক্রিয়ান্বয়ী কারক্রম কথাটি বলেছেন, এটা হবে পানিনি। এবার আমরা এসএ কিউ দেখব। এসএ কিউ যেগুলো সহজ আছে, এক কথায় উত্তর আছে, আমি পাশে লিখে দিয়েছি। সরি, গল্পের 5টা এসএ কিউ আছে, 4টা করতে হবে। প্রথম এসএ কিউ, তপনের মেসোমশাই পেশায় কী ছিলেন? জ্ঞানচক্ষু গল্পে তপনের মেসোমশাই পেশায় ছিলেন কলেজের প্রফেসর অথবা অধ্যাপক ছিলেন। একটু মমতা বোধ করিল বটে, কিসের প্রতি মমতা বোধের কথা বলা হয়েছে? নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ তার স্ত্রীর উদ্দেশ্যে যে 5 পৃষ্ঠা চিঠি লিখেছিল, সেই চিঠির প্রতি সে মমতা বোধ করেছিল। কিছুটা যেতেই অমৃতের নজর এলো, অমৃতের নজরে কি এলো? অমৃতের নজরে এলো যে ইসাবের জামার পকেটটা 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। পলিটিক্যাল সাসপেক্টে সব্যসাচী মল্লিকের বয়স কত? 30-32-এর অধিক নয়। তপনের চোখ মার্বেল হয়ে গেছিল কেন? জ্ঞানচক্ষু গল্পে তপন যখন শুনল যে তার মেসোমশাই একজন লেখক, এই কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেছিল। 30-32-এর অধিক নয়, এটা নেওয়া হয়েছে পথের দাবি থেকে। তোমরা উৎসটা লেখার সময় অবশ্যই উল্লেখ করবে, তাহলে কী হবে, নাম্বার কাটার কোনো রাস্তাই পাবে না। এক্সামিনার যে খাতা টেস্ট করবে সে কিন্তু নম্বর কাটার রাস্তাই পাবে না। উৎস লিখলেই তুমি তার সঙ্গে উত্তরটা জুড়ে দেবে, একটু এদিক ওদিক হলেও তোমাকে নাম্বার কিন্তু দিতে বাধ্য। দেখো কবিতা থেকে এসে কিউ, শিশুরা খেলছিল মায়ের কোলে, কখন শিশুরা খেলছিল? এটা হবে আফ্রিকা কবিতায়, সকাল সন্ধ্যায় কিন্তু শিশুরা মায়ের কোলে খেলাধুলা করছিল। পঞ্চকন্যা পাইলা চেতন, কিভাবে চেতন লাভ করে? সিন্ধু তীরে কবিতায় পদ্মা এবং তার সখীরা বিভিন্ন মহাসৌধ এবং তন্ত্রমন্ত্র দিয়ে এবং অনেক
চিকিৎসা করার পর এবং 4 দণ্ড সেঁক দেওয়ার পর পঞ্চকন্যা চেতন ফিরে পেয়েছিল। ছিড়েলা কুসুমদাম রোষে মহাবলীকে অভিষেক কবিতায় মহাবলী হলেন ইন্দ্রজিৎ। তোমায় নিয়ে বেড়াবে গান কোথায় বেড়াবে? অশ্রবিদ্ধ গান কবিতায় গান নদীতে দেশে নিয়ে বেড়াবে। তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? প্রলয় উল্লাস কবিতায় কবি দেশের প্রলয় উল্লাস কবিতায় কবি পরাধীন ভারতবাসীদের জয়ধ্বনি করতে বলেছেন। পরবর্তী দেখো, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লিপি কুশলীদের ক্যালিগ্রাফিস্ট বলে। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। কোন আঘাতের পরিণতির কথা বলেছে? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় একদিন বুক পকেটে কলম অসাবধানবশত রেখেছিল, কলমটা ফুটে গিয়ে তিনি কিন্তু মারা যান। এখানে এই আঘাতের মৃত্যুর কথা বলেছে। পালকের কলমের ইংরেজি নাম কি? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল। শুধুমাত্র কুইল লিখলে হবে না, উৎসটা তুলতে হবে, তাহলেই হবে। তারপর দেখো, এখানে হবে একটা সংস্কৃত শব্দ আছে, বলছে সামানি সমশীর্ষানি ঘনানি বিড়লানি বাংলায় অর্থ লেখো। তো এর অর্থ হচ্ছে যে সমস্ত অক্ষর সমান হতে হবে এবং সমস্ত ছত্র সমান হতে হবে। এবারে ব্যাকরণ, এগুলো তোমরা নিজে থেকে করে নিও, মডেল টেস্ট পেপার দেখে এগুলো উত্তর দেওয়া আছে, দেখে নিও। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। যারা চ্যানেল নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই। হাই মাদ্রাসার ক্ষেত্রে তোমরা যদি না করো তাহলে কে করবে বলো? অবশ্যই সাবস্ক্রাইব করো।